অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। বৃষ্টি কি তবে অনেককে আসল রহস্য বলে দিবে যে মেঘলা এবং তোমার সন্তান মারা যায়নি? মেঘলা কি সব মান অভিমান ভুলে অনেককে ক্ষমা করে দিবে? তবে কি মেঘলা এবং অনিক এক হয়ে যাবে? অন্যদিকে অনিকের সাথে বেমানি করার শাস্তি রাতুল কি পাবে? অনিক কি তাহলে বৃষ্টিকে ডিভোর্স দিবে, নাকি অন্য কোনো রহস্য? সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি কাজ, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন। আর আমাদের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের 42 নম্বর পর্ব কবে এবং কখন কোন চ্যানেলে আপলোড হবে তা ভিডিও শেষে বলে দেওয়া হবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকে ফিরে যাই। গরিব ঘরের রাজপুত্র নাটকের 41 নম্বর পর্বের শুরুতে দেখি মেঘলার বাবা মাকে মেঘলার অফিসের কর্মচারী ঢুকতে দেয় না, বরং আর অপমান করে বের করে দেয়। ঠিক তখনই মেঘলা এসে দেখে এবং বলে, তুই জানিস ওনারা কে? ওনার হলো আমার বাবা মা। তো সাহস হয় কী করে সামান্য একটা অফিসের কর্মচারী হয়ে আমার বাবা মাকে অপমান করার? এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা। যে বাবা মা সমতুল্য মুরব্বীদের সম্মান করতে জানে না, তার জন্য আমার অফিসে কোনো চাকরি নাই। অন্যদিকে সাব্বির এবং বৃষ্টি হৃদয় বিদারক অভিনয় যেন দর্শকদের আবেগী করে তুলে। স্বামীকে কাছে পেয়েও আপন করে নিতে পারছে না বৃষ্টি। অনেক না হতে পারছে মেঘলার, না হতে পারছে বৃষ্টির। সব মিলিয়ে গল্পের মোড় যেন টান টান উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে। পরের দৃশ্যে দেখি রাতুল নীলাকে বিয়ে করবে। তখন অনিকের চাচার কথায় জানতে পারি যে আমার মেয়েকে বিয়ে করার শর্তে চাচা ভাতিজার মধ্যে ঝামেলা সৃষ্টি করেছ, তুমি এক নাম্বার একটা শয়তান। পরে রাতুলের উত্তরে জানতে পারি যে আপনাদেরকে ব্যবহার করে অনিক আর মেঘলার মধ্যে দূরত্ব সৃষ্টি করেছি, এসব আমার কাজ। অন্যদিকে শালিমা বিল্ডার্সটির সদস্যদের নিয়ে মেঘলা তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করে, বড়সড় অনুষ্ঠান করে এবং সেখানে অনিক গেলে মেঘলা তাকে চরম অপমান করে তাড়িয়ে দেয়। কেননা তার চোখে অনিক মেঘলার সন্তানের মৃত্যুর জন্য দায়ী। তার চেহারা দেখতে চায় না মেঘলা, কিন্তু অনিক এই অনুষ্ঠানে এসে সবার আনন্দ মাটি করে দিয়েছে। আমি চাই না আমার জন্য সবার আনন্দ নষ্ট হয়ে যাক, এটা বলে অনিক সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখি নিজের ভুলের অভিশাপ, সন্তান হারা কষ্ট এবং মেঘলার অপমান সহ্য করতে না পেরে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সাব্বিরের গাড়ির সাথে ধাক্কা খায়, এমনকি রাস্তায় পড়ে যায়। তার এই অবস্থা দেখে সাব্বির ভেঙে পড়ে। কি থেকে কি হয়ে গেল আমার বন্ধুর, দেখে মনে হচ্ছে যেন বেঁচে থেকেও জ্যান্ত লাশ। তার এই করুণ পরিণতি দেখে দৌড়ে মেঘলার কাছে গিয়ে বলে, অনিকের অবস্থা খুবই ভয়ানক, মনে হয় বেশি দিন বাঁচবে না। তার এই পরিণতির জন্য আসলে তোমরাই দায়ী। আসল সত্যি যাচাই না করেই তুমি অনিককে দোষী করেছ। একটাবার কি ভেবে দেখেছ এসবের পিছনে রাতুলের ষড়যন্ত্র ছিল? মিথ্যে ডিএনএস রিপোর্ট দিয়ে তোমার আর অনিকের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। ওই রাতুলই তোমাদের থেকে তোমাদের সন্তানকে আলাদা করেছে। এসব শুনে মেঘলার জন্য স্তব্ধ হয়ে গেল। তখন মেঘলার বুঝতে বাকি নেই যে রাতুলই আসল শয়তান, অথচ কিছু না জেনে অনিককে ভুল বুঝলাম। অন্যদিকে দেখি অনিক সন্তান হারা কষ্ট, মেঘলার অপমান, বন্ধুর সাথে বেমানি, এতে সে জ্যান্ত লাশ হয়ে গেছে। আর এই পরিণতি দেখে বৃষ্টি এসে তাকে সান্ত্বনা দেয়। কি আর হবে এই সব নিয়ে? মেঘলা, তোমার অতীত ভুলে যাও এখন ওইসব, আর নতুন করে সব কিছু শুরু করো। আমি আছি তোমার সাথে। তখন অনিক বলে, আমার সব শেষ, বেঁচে থেকেও যেন জ্যান্ত লাশ হয়ে গেছি আমি। তাই আমি চাই না আমার সাথে তোমাকে আর জড়াতে। তার থেকে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব, কিন্তু রেখে গেছে দর্শকদের কাছে হাজারো প্রশ্ন। তবে কি সত্যি অনেক বৃষ্টিকে ডিভোর্স দিবে? তাহলে বৃষ্টির কি হবে? মেঘলা তো তার ভুল বুঝতে পারছে, তবে কি অনিকের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবে? তার সন্তান কি সত্যি মারা গেছে, নাকি অন্য কোনো রহস্য? সাজানো গোছানো সংসার রাতুলের মিথ্যে ষড়যন্ত্রের কারণে ভেঙে গেল, এর প্রতিশোধ কি অনিক নিবে? সবকিছু কি আবার ঠিক হবে? কিন্তু দর্শকদের আত্মবিশ্বাস মেঘলা এবং অনিক আবার এক হয়ে যাবে। এসব প্রশ্নের উত্তর জানতে পারবো আগামী পর্বে। আগামী পর্বটি শনিবার দুপুর 12টায় প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।